vector representation ওকে তো এটার মধ্যে ডিটেইলে তুমি পড়িলেই বা পিডিএফ এর মধ্যে আমি শুধু ফ্যাক্টসটা কই দিই vector is always represented by a straight line এই একটা স্ট্রেইট লাইন যেমন ধরো a to b একটা স্ট্রেইট লাইন ওকে it is represented by a straight line with one arrowhead at one end তো arrowhead এর তার থাকতে লাগবো এই হইতেছে arrowhead আর এটা হইতেছে তার টেল এটা হইতেছে হেড এটারে আমরা কই arrowhead of this vector আর এটা হইতেছে তার arrow tail ওকে তো এইভাবে আমরা ভেক্টর ডিনোট করি আর তার এই যেমন ধরো এটা হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্টে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বি আর এই ভেক্টরটারে যদি আমরা নাম দেই ধরো এটা হইতেছে পি ভেক্টর ইন জেনারেল ভেক্টরে সবসময় ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়া ভেক্টরে ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার দিয়া যেমন এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবার এত কইলাম এ তো ভেক্টরটা কই ভেক্টরটা কি ল্যাঙ্গুয়েজে লিখতাম না এটা ডিনোট করার লিগে আমরা উপরে একটা অ্যারো সাইন দিয়ে দিলাম এটার আমরা কই দিছি এ ভেক্টর এটা হইতেছে ভেক্টর সাইন এ ভেক্টর বি ভেক্টর পি ভেক্টর তো উপরের অ্যারোটা দেওয়া মাস্ট এবার তুমি যদি কোনো স্ট্যান্ডার্ড ফরেন রাইটারের যদি বই দেখো তখন দেখবে কি জানো এই যে লেটারটা এটার উপরে কোনো এরো সাইন থাকতো না এটার এই লেটারটার কি করে দিব বোল্ড মানে এরকম যেমন ধরো এ তো এটার আমি বোল্ড করে দিই যদিও এখন তো তুমি আর হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে তো তুমি আর ফরেন রাইটারের বই পড়তে চাই তাই না কিন্তু যদি কোনো দিন ফরেন রাইটারের বই পড়ো তখন দেখবা ভেক্টর সাইনটাই দিছে না এরকম কোনো লেটার বোল্ড করে দিছে এটার মানে কি এটার মানেই হচ্ছে ভেক্টর মানে কোনো কোয়ান্টিটিটারে যখন আমরা বোল্ড করিয়া লিখি তখন কোনো একটা লেটারে যখন বোল্ড করিয়া লিখি তখন এটা অ্যাকচুয়ালি ভেক্টর ডিনোট করে তো এই ধরনের আমরা ভেক্টর রিপ্রেজেন্ট করি যে দিকটায় থাকে এরো সেটার আমরা কই তার এরো হেড আর অ্যাকচুয়ালি এটা তার ডাইরেকশনটা মিন করে আর সেই সঙ্গে লেংথ অফ দিস ভেক্টর denotes its magnitude ঠিক আছে কোনো একটা ভেক্টর কতটুকু লেংথ হইব এটা তার লেংথটা অ্যাকচুয়ালি ডিনোট করে এর ম্যাগনিটিউডটা কত হইব যেমন আমার এইখান থেকে বিবেকানন্দ রোড থেকে যদি আমার রামানুজ কলেজে যাইতে লাগে তাইলে আমি রাস্তায় যদি হাঁটিয়া যাই তো অ্যাকচুয়ালি কী পাইব এটা আমি ডিস্টেন্স ওকে আর যদি আমার বিল্ডিংয়ের টপ থাকিয়া রামানুজের বিল্ডিংয়ের টপ অবধি একটা স্ট্রেইট একটা তার টানিয়া ল্যাংথটা মেজার করি একদম বিল্ডিংয়ের টপ দিয়া তাইলে যে ডিস্টেন্সটা পাইব এটা হইব শর্টেস্ট ডিস্টেন্স আর ওই ডিস্টেন্সটা আমরা পাইব এটা তার ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর এখন আমি যদি ওই আমার রেসিডেন্স থেকে রামানুজের বিল্ডিং অবধি যাই তখন ভেক্টর অ্যারোটা কোন দিক থেকে ডিনোট করবো বিবেকানন্দ রোড থেকে যে দিক থেকে বাইরে হয়েছি যে দিক থেকে জার্নিটা শুরু করছি সেই দিকে হইব তার ডাইরেকশনের শুরু আর ভেক্টরটা থাকবো রামানুজের যে বিল্ডিং টপের উপরে গিয়ে শেষ হইব সেই জায়গাটায় অ্যারো থাকবো ঠিক আছে তো এইভাবে ইন জেনারেলি আমরা একটা ভেক্টর রিপ্রেজেন্ট করিয়া থাকি Now we will talk about the different types of vectors. তো ফার্স্ট যেটা আমরা কইমু সেটা হইতেছে আমার ইকুয়াল ভেক্টরস ওকে ইকুয়াল ভেক্টর কি জিনিস আমার ইকুয়াল ভেক্টর মানে কি অবভিয়াসলি আমার দুইটা ভেক্টর থাকতে লাগবে একটার সঙ্গে আরেকটা কম্প্যারিজন যদি দুইটা সেম হয় তাইলে আমরা দুইটার কইমু ইকুয়াল ভেক্টরস তো একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টর সেম কিভাবে হয় মানে অন দ্য বেসিস অফ হোয়াট ইউ উইল সে দ্যাট দিস টু ভেক্টরস আর ইকুয়াল তখন আমরা এরকম কইমু ইফ টু ভেক্টরস আর হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড তার ম্যাগনিটিউড সেম হইতে লাগবে ইকুয়াল ম্যাগনিটিউড
and same directions, then they are said to be equal vectors. ওকে, দুইটা ভেক্টরে আমরা তখনই ইকুয়াল কইব ইফ ম্যাগনিটিউড অফ দিস টু ভেক্টরস ইজ ইকুয়াল। যেমন ধরো এই একটা ভেক্টর, দিস ইজ এ ভেক্টর and there is another vector, this is b vector. You see, দেখিয়া তো এরকমই মনে হয় these two are equal in length, that means what, their magnitudes are equal and both these vectors are directed towards this direction. That means what, they are also directed along the same direction, so we can say that these two vectors are equal. এখন ধরো এইখানটায় এরো না দিয়া যদি আমি এই দিকে দিলে দিতাম, তখন একটা ডাইরেকশন এইদিকে একটা ডাইরেকশন এইদিকে, তখন আর তুমি ইকুয়াল ভেক্টর খুঁজে পারবে না, তখন তারা আমরা কইমু অপোজিট ভেক্টরস, অপোজিট ভেক্টরস বা নেগেটিভ ভেক্টর। আচ্ছা দাঁড়াও, এইটা থেকে আমি কই দিম, এখন এই ভেক্টরটারে পরে আর বেশি এক্সপ্লেনেশনে যেতাম না, সেম ভেক্টরটার দিকে আমি নেগেটিভ ভেক্টর কইলাম। আচ্ছা, তো এই যে দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম, দুইটা ডাইরেকশন সেম, তখন তারা আমরা কইমু ইকুয়াল ভেক্টরস। আর তখন আমরা কইমু দিস এ ভেক্টর ইকুয়ালস টু দিস বি ভেক্টর। ওকে, এখন আমি সেকেন্ড প্যারেন্টে কইলাই নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টরস। ওকে, if two vectors are equal in magnitude and they are directed opposite to each other, then they are said to be negative vectors. এর মানে কি, দা দুইটা ইকুয়াল ভেক্টর, a vector, this is b vector, but their directions are opposite. That means এটা যদি এখানে আমি এরা দিলাই দিলে তো দুইটা ইকুয়াল ভেক্টর বা সেম ভেক্টর হয়ে যাব, কিন্তু ডাইরেকশনটা এটার অপোজিট। তখন দেখো আমরা কি কইমু, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের এ ভেক্টর আর বি ভেক্টর হয়ে গেল না, শুধু ডাইরেকশনটা সেম থাকার লাগে। এখন যেহেতু ডাইরেকশনটা রিভার্স করছে, তখন আমরা কইমু এই, মানে আমরা কইমু বি ভেক্টর ইজ দ্য নেগেটিভ ভেক্টর অফ এ, বি ইজ দ্য নেগেটিভ ভেক্টর অফ এ, এর উল্টা ডাইরেকশন, মানে এর এই ডাইরেকশনটা আমরা সঠিক ডাইরেকশন ধরছি। আর যেহেতু এই ডাইরেকশনের উল্টা যার, এটা লাগি হেরে করছি নেগেটিভ ডাইরেকশনে যার। জাস্ট লাইক ওই যেমন ধরো এক্স ওয়াই প্লেন, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এখন তুমি ধরছো এ ডাইরেকশন এইদিকে, এখন যদি বিটা যদি এই ডাইরেকশনে যান, তো এটা এক্স ড্যাশ মানে নেগেটিভের দিকে যান, তো সিম্পলি বি নেগেটিভ। এইবার তুমি যদি সঠিক ডাইরেকশন ওটারে ধরো, তাইলে এমনও তো হইতে পারো যে মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি তুমি কোনটারে পজিটিভ ডাইরেকশন ধরায় এটার উপরে ডিপেন্ড করে, আদারওয়াইজ দুটোটা সেম। আচ্ছা, এখানটায় আমি আর একটা পয়েন্ট কনসিডার হইয়া নেওয়া উচিত যে এই দেখো একটা নিচে আর একটা করছি ভেক্টর না, সবসময় জরুরি না একটা ভেক্টর দুইটা ইকুয়াল ভেক্টরে যে সবসময় আমি একটা নিচে আর একটা মানে প্যারালাল হইতে লাগবো এমন কোনো কথা নাই। যেমন এটা আমার পি ভেক্টর, ওকে, আর এখানটায় আমি করলাম কিউ ভেক্টর, তাইলেও তারা দুইটা ইকুয়াল ভেক্টর, মানে তার ইনিশিয়াল পয়েন্টটা কই থাকবো এটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে তার লেন্থ কিতা, তার ডাইরেকশন কিতা। দেখো এটার ডাইরেকশন এই, এটার ডাইরেকশন এই, মানে দুইটা সেম ডাইরেকশন, ম্যাগনিটিউডও সেম, কিন্তু ইনিশিয়াল পয়েন্ট দেখো একটার আগে নিচে আসিল, এখন সাইডে গিয়েছি। ইভেন আমি যদি কনসিডার করি এটা আমার এক্স ভেক্টর, আর এখান থেকে শুরু করলাম এটা ওয়াই ভেক্টর, তারা লেন্থ ডাইরেকশন যদি সেম হয় তাহলে তারাও ইকুয়াল ভেক্টর। ওকে, এবং সেম কনসেপ্টে অ্যাপ্লাই হইব আমার নেগেটিভ ভেক্টরের ক্ষেত্রে। ওকে, এখন থার্ড নেক্সট কোইনিশিয়াল ভেক্টরস।
co-initial vectors. তো co-initial vector লিখে আমার মাল্টিপল ভেক্টর হওয়ার দরকার if a number of vectors are having a common initial point, then these vectors are known as co-initial vectors. Okay, that means যদি বেশ কয়েকটা ভেক্টর একই কমন পয়েন্ট থেকে স্টার্ট হয় তো তার আমরা co-initial vector করব। ওকে, these are all p vector, q vector, r vector, s vector, all are co-initial vectors. ওকে, ইভেন এইগুলো তো আমি ড্রয়িংটা তো করছি 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে, তুমি যদি 3 ডাইমেনশনাল করো তাইলেও কোনো অসুবিধা নেই। যেমন ধরো এই মার্কারের টিপটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিছু ভেক্টর এইদিকে গেছে, কিছু ভেক্টর আমার দিকে আইছে, কিছু ভেক্টর এই সাইডে আমার রাইট, কিছু ভেক্টর আমার লেফট, করে যে কোনো দিকে তুমি কনসিডার করো যতটা ভেক্টর একটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে সব co-initial vectors. ওকে, নাও ফোর্থ collinear vectors. collinear vectors এটার মানে কি, ভেক্টরগুলা যদি প্যারালাল হয় ইয়া সেম স্ট্রেট লাইনে হয় তাইলে এগুলোর আমরা বলছি collinear. হ্যাঁ, vectors having equal or unequal magnitudes along a straight line or parallel vectors having equal or unequal magnitudes along a straight line or parallel vectors are known as collinear vectors. মানে এখানটায় কি হয়েছে, ভেক্টর ম্যাগনিটিউড ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। যেমন ধরো এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এখানটায় পি ভেক্টর, দিস ইজ কিউ ভেক্টর, দে আর ডাইরেক্টেড অ্যালং দ্য স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি এই দুইটা ভেক্টর দেখো, একটা উপরে একটা নিচে, কিন্তু তার ডাইরেকশনটা কিন্তু সেম, মানে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস ইজ ইন ট্রু সেন্স জিরো। কেন কি, আমরা ভেক্টরটা এখানে প্লেস করছি, কিউটারে উঠাইয়া নিয়ে যদি এখানে লিখে দিই ডাজন্ট ম্যাটার, সেম। তার ম্যাগনিটিউডটা সেম রাখবে, তার ডাইরেকশনটা এইদিকে আছে এইদিকেই রাখবে, তার এখানে আনিয়ে তুমি রিপ্লেস করে দেবো, কোনো ডিফারেন্স নাই। এর মানে এই দুইটা ভেক্টর তারা কলিনিয়ার। কলিনিয়ার কেনে হয়তো একটা হয়েছে তারা প্যারালাল আছে বা তারা স্ট্রেট লাইনে আনো তো ওইটাই তার ডাইরেকশন সেম আছে। বা এই যে ধরো এই এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, দিস ইজ সি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সিটারে ছোটো করে দিই, সি ভেক্টর, this is C. So all these three A, B, C are collinear vectors. Okay, চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি। আর নেক্সট ভিডিওতে বাকি আরও যে কয়েকটা টাইপ আছে, অ্যাকচুয়ালি আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট টাইপ রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করবো। আরেকটা কথা মনে রেখেও, ভেক্টর খুব ভালো করিয়া পড়তে লাগবো। তুমি ফিউচারে যতটুকুই সায়েন্স পড়ো না কেনে, জাস্ট বিকজ এটাতে মার্ক স্কোর করার এটা না, তুমি যদি সায়েন্স পড়তে হয় তাইলে তোমারে ভেক্টর জানতেই লাগবো, মাস্ট কম্পালসারি, আর কোনো অপশন নেই। তো ভালো করিয়া পড়বাই, আর এটা অনেক বেশি স্কোরিং, মানে এই টপিকের মধ্যে যত মার্কস থাকে তুমি 100% স্কোর করবাই, একটা মার্কও মিস যাইতো না, আমি তোমারে পাক্কা অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, আর এই যে আমরা টাইপগুলো দেখবো এখন, টাইপগুলো তো এক্সামে খুবই বেশি হয়, সেই সঙ্গে ভেক্টরের ডেফিনেশন বা ভেক্টর স্কেলারের মধ্যে ডিফারেন্স কি আমার পিডিএফে পাই যাই, একদম ভালো করে পড়তে লাগবো। ওকে, চলো আর এই ভিডিও এখানেই শেষ করলাম।